আচ্ছা, আমরা এটা এটা থার্ড ক্লাস। এই যে 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 বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, কোঅর্ডিনেট সিস্টেম, পোলার অ্যান্ড রেক্টাঙ্গুলার। তো আগের দুটো ক্লাসে আমরা ইন ডিটেলসে আমরা অনেক কিছু ডিসকাস করেছি, যেমন হচ্ছে রেক্টাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম, কোঅর্ডিনেট সিস্টেমের কনসেপ্ট, তাদের বৈশিষ্ট্য, তাদের ব্যবহার, পোলার কোঅর্ডিনেট সিস্টেমের সংজ্ঞা, তার বৈশিষ্ট্য, তার ব্যবহার, তারপর কিভাবে রেক্টাঙ্গুলার কোঅর্ডিনেট থেকে পোলার কোঅর্ডিনেটে কনভার্ট করা যায়, আবার কিভাবে পোলার কোঅর্ডিনেট থেকে রেক্টাঙ্গুলার কোঅর্ডিনেটে কনভার্ট করা যায়। এগুলো খুব ডিটেলসে আমরা আগের দুটো ক্লাসে আমরা ডিসকাস করেছি। আজকের এই ক্লাসে আমরা মেন যে জিনিসটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে যে দুটো কোঅর্ডিনেট সিস্টেম এখানে আছে, পোলার এবং রেক্টাঙ্গুলার। এই দুটো কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে কি কি তফাৎ আছে, কি কি পার্থক্য আছে দুটোর মধ্যে। এটা 5 মার্কসের কোশ্চেন এলেও আসতে পারে, মানে 5 মার্কসের কোশ্চেন তোদের আসতেই পারে। তো এটা যদি আমি এখানে বলি, দেখতেই পাচ্ছিস তোরা যে এইভাবে আমরা টেবিল করে এই পার্থক্যটা আমরা উপস্থাপন করতে পারি, লিখতে পারি। তো প্রথম যে পয়েন্ট আছে সেই পয়েন্টটা হচ্ছে কি গ্রিড। আচ্ছা, আয়তকার স্থানাঙ্কের ক্ষেত্রে এই যে এটি আয়তকার গ্রিড ব্যবহৃত স্থানাঙ্ক সিস্টেম। কি হলো এটা না, রেক্টাঙ্গুলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে আমরা জানি যে কিভাবে মেজার করা হয়, এক্স ওয়াই নেওয়া হয়। এবার আয়তকার মানেই হচ্ছে, এটা বুঝতে হবে যে এখানে এক্স আর ওয়াই এখানে পরস্পরকে 90 ডিগ্রি কোণে অর্থাৎ সমকোণে পরস্পরকে ছেদ করে আছে। তাহলে সেক্ষেত্রে যে গ্রিডটা তৈরি হবে, অবশ্য গ্রিড সম্পর্কে এই কার্টোগ্রাফিক টেকনিক্স এই পেপারে আরও ডিটেলসে আলোচনা হবে, পরের ইউনিটে আছে এই বিষয়টা। তো তাহলে এখানে আয়তকার গ্রিড ব্যবহৃত স্থানাঙ্ক সিস্টেম, ঠিক আছে। কিন্তু এটা কি পোলার কোঅর্ডিনেট সিস্টেমটা, এটা হচ্ছে পোলার গ্রিড ব্যবহৃত স্থানাঙ্ক সিস্টেম। আমি যখন পোলার কোঅর্ডিনেট করিয়েছিলাম আগের দিন, সেখানে আমি দেখিয়েছি যে একটা সোর্স পয়েন্ট বা একটা উৎস বিন্দু থেকে কিভাবে রেডিয়াস ধরে, অর্থাৎ রেডিয়াস অনুযায়ী, অর্থাৎ একটা বৃত্তের ব্যাসার্ধ অনুযায়ী কিভাবে দূরত্ব মাপা হয় এবং তা একটা রেফারেন্স লাইনের সঙ্গে কতটা কৌণিক মানে অবস্থান করছে, সেইটা আমরা মেরু স্থানাঙ্কে আমরা নির্ধারণ করে থাকি। তো সেই জন্য যদি গ্রিড বিষয়টিকে ধরা হয়, তাহলে দুটো পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে আয়তকার গ্রিড ব্যবহার করে আর আয়তকার কোঅর্ডিনেট সিস্টেম বা স্থানাঙ্ক সিস্টেম, আর মেরু স্থানাঙ্ক সিস্টেম সিস্টেম গ্রিড ব্যবহার করা হয়, ঠিক আছে। নেক্সট আসছে হচ্ছে পরিমাপ, অর্থাৎ মেজারমেন্ট কিভাবে করা হয়। এই যে সিস্টেমে অনুভূমিক অক্ষ, অর্থাৎ রেক্টাঙ্গুলার যে কোঅর্ডিনেট সিস্টেম, সেই কোঅর্ডিনেট সিস্টেমে অনুভূমিক অক্ষটা এক্স নেওয়া হয় এবং উল্লম্ব অক্ষটাকে এখানে ওয়াই হিসেবে ধরা হয়। ওয়াই এর মাধ্যমে এটাকে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করা, অর্থাৎ এক্স আর ওয়াই এর মাধ্যমে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করা হয়। অর্থাৎ এখানে যে কোঅর্ডিনেট সিস্টেমে যে দুটো অ্যাক্সিস নেওয়া হয়, অক্ষ নেওয়া হয়, সেটি এক্স আর হচ্ছে ওয়াই। কিন্তু পোলার কোঅর্ডিনেট সিস্টেমে এটা খানিকটা আলাদা। সেখানে কি করা হয় না, এখানে এই সিস্টেমে রেডিয়াল দূরত্ব অর্থাৎ রেডিয়াল ডিস্টেন্স কি নেওয়া হয়, আর হিসেবে, এবং মেরু কোণ অর্থাৎ থিটা দিয়ে বিন্দু চিহ্নিত। অর্থাৎ কোনো একটা বিন্দুকে যার অবস্থান অজানা, সেই অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে যদি রেক্টাঙ্গুলার কোঅর্ডিনেট ব্যবহার করা হয়, তাহলে সেক্ষেত্রে যে দুটো অক্ষ নেওয়া হয় সেটা হচ্ছে এক্স ওয়াই। কিন্তু একই বিন্দুতে যদি মেরু স্থানাঙ্ক নির্ণয় করা হয়, তাহলে সেক্ষেত্রে কি নেওয়া হয়, আর বা রেডিয়াল দূরত্ব এবং মেরু কোণ বা থিটা নেওয়া হয়, তার সাহায্যেই মেরু স্থানাঙ্ক নির্ণয় করা হয়, ঠিক আছে। তো কিভাবে পরিমাপ করা হয় এটা বোঝা গেল। এবারে আসছি রেফারেন্স রেখা, অর্থাৎ রেফারেন্স রেখা মানে একটা নির্দিষ্ট আপেক্ষিক রেখা, যার সাহায্যে কোনো বস্তু হতে পারে, কোনো বিন্দু হতে পারে, তার অবস্থান নির্ণয় করা হয়, ঠিক আছে। তাহলে যদি সেটা রেক্টাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম হয়, তাহলে সেক্ষেত্রে ভুজ অর্থাৎ অনুভূমিক যে অক্ষ সেটা হচ্ছে এক্স, আর যদি সেটা উল্লম্ব অক্ষ হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, রেফারেন্স রেখা হচ্ছে ওয়াই, যাকে আমরা কোটি এই শব্দ দিয়ে আমরা অভিহিত করি, ঠিক আছে। একইভাবে যদি এটা পোলার কোঅর্ডিনেট হয়, তাহলে এক্ষেত্রে মেরু অক্ষ এক্স
রেফারেন্স রেখা হিসেবে কাজ করে। তাহলে এক্ষেত্রে দুটো রেফারেন্স রেখা, ঠিক আছে, এক্স ওয়াই, কিন্তু মেরু স্থানাঙ্কের ক্ষেত্রে একটি রেফারেন্স রেখা, অর্থাৎ এটি হচ্ছে এক্স। এরপর চলে আসছি হচ্ছে একক। এটা কিভাবে করা যাবে পার্থক্য? শুধুমাত্র রৈখিক দূরত্ব একক থাকে কার ক্ষেত্রে? রেক্টাঙ্গুলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে। কেন? ওই যে এক্স আর ওয়াই নিয়েছিলাম, এক্স আর ওয়াই কি লিনিয়ার, অর্থাৎ রৈখিক দূরত্ব, ঠিক আছে, সেন্টিমিটার মিটার এইভাবে পরিমাপ করা হয়। কিন্তু এক্ষেত্রে দেখো, যখন পোলার কোঅর্ডিনেট আমি ডিসকাস করেছিলাম সেখানে কিভাবে নিয়েছিলাম, একটা রৈখিক দূরত্ব আর একটা হচ্ছে কৌণিক দূরত্ব। কৌণিক দূরত্বটা থিটা বা অন্য কোনো কৌণিক মান দিয়ে হিসাব করা হচ্ছে, আর যেটা হচ্ছে রৈখিক দূরত্ব সেটা সেন্টিমিটারে। তাহলে তাহলে বোঝা গেল পার্থক্যটা। রেক্টাঙ্গুলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে রৈখিক দূরত্ব নিয়ে এককটাকে হিসেব করা হয়, আর পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে রৈখিক ও কৌণিক উভয় এককই ব্যবহার করা হয়। যেমন আর যখন লেখা হয় তাহলে সেটা রৈখিক দূরত্ব, আর যখন থিটার ভ্যালু লেখা হয় তাহলে সেটা কৌণিক দূরত্ব, যেটা ডিগ্রি অথবা হচ্ছে রেডিয়ান এককে উপস্থাপন করা হয়, ঠিক আছে। নেক্সট পয়েন্ট হচ্ছে স্থানাঙ্কের মান। স্থানাঙ্কের মান কিরকম? আয়তকার স্থানাঙ্কের ক্ষেত্রে এই মানটা কিন্তু রৈখিক হয়, সেন্টিমিটার ইউনিটে রৈখিক, ঠিক আছে, লিনিয়ার। কিন্তু এর ক্ষেত্রে কি হবে? মেরু স্থানাঙ্কের ক্ষেত্রে রৈখিকও হবে কৌণিকও হবে, দুটো মানকে একসঙ্গে করে তবেই হচ্ছে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করা হয়, ঠিক আছে, বা স্থানাঙ্ক নির্ণয় করা হয়। এরপর আসছে অভিমুখ। অভিমুখ অর্থাৎ কি? অর্থাৎ ডিরেকশন। কিভাবে? এই যে আয়তকার স্থানাঙ্কের ক্ষেত্রে অভিমুখ কিন্তু ধনাত্মক বা ঋণাত্মক উভয়ই হতে পারে, কিন্তু এইখানে মেরু স্থানাঙ্কের ক্ষেত্রে রেডিয়াল রেখা ধনাত্মক হলেও মেরু কোণ ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। তাহলে এটা এটা কি হবে যে এই এক্ষেত্রে আর কি, মানে রেডিয়াল যে কোণ, মানে যেটা হচ্ছে যে মেরু কোণ, সেটা কিন্তু ধনাত্মক ঋণাত্মক হতে পারে। এইবার এখানে যদি আমরা দেখি ব্যবহার কিভাবে করা হয়, ব্যবহারটা কিভাবে করা হয়, দেখো কিভাবে করা হয় যে এটি ব্যবহার করে আমরা একটি বিন্দু কতটা দূরে বা কতটা উঁচুতে অবস্থান করছে তা চিহ্নিত করতে পারি। কিসের সাহায্যে? আমরা আয়তকার স্থানাঙ্কের সাহায্যে। কতটা দূরে কতটা উঁচুতে অবস্থান করছে সেটা আমরা চিহ্নিত করতে পারি। কিন্তু যেটা মেরু স্থানাঙ্ক তার সাহায্যে আমরা কি করি? আর সাহায্যে আমরা যেটা করি যে ব্যবহার করে আমরা একটি বিন্দু কতটা দূরে ও কতটা কৌণিকভাবে অবস্থান করছে তা আমরা চিহ্নিত করতে পারি, ঠিক আছে। মানে মেরু স্থানাঙ্কটা কোথায় ব্যবহার করা হয় আমরা যদি আরেকটু স্পেসিফিক্যালি যদি আমরা জানতে চাই, ধরো মেরু বিন্দু থেকে আমাদের যে পৃথিবীর যে মেরু বিন্দু, ধরো উত্তর মেরু বিন্দু থেকে, তো মেরু বিন্দু থেকে যে কোনো একটা নির্দিষ্ট অভিমুখে কোনো একটা জাহাজ বা কোনো প্লেন বা কোনোভাবে কেউ হয়তো নেভিগেট করছে, তার ক্ষেত্রে কিন্তু যদি আমরা ওই মেরু বিন্দুকে যদি আমরা সোর্স পয়েন্ট হিসেবে ধরি, হ্যাঁ, তাহলে কিন্তু কোন কৌণিক মানে বা থিটা কোণে কোন অভিমুখে যাচ্ছে, তাহলে তবেই কিন্তু আমরা তার মেরু স্থানাঙ্ক নির্ণয় করতে পারি। মানে মেরু স্থানাঙ্কের সাহায্যে কিন্তু মেরু থেকে, অর্থাৎ ভূপৃষ্ঠের উপর যে মেরু আছে দক্ষিণ মেরু বা উত্তর মেরু, সেই দক্ষিণ মেরু বা উত্তর মেরু থেকে কোন অভিমুখে এবং কতটা দূরত্বে কেউ নেভিগেট করছে সেটা খুব সহজে নির্ণয় করা যায়। আর আমরা প্রজেকশনের ক্ষেত্রে আমরা যখন অভিক্ষেপ অঙ্কন করি সেক্ষেত্রে কিন্তু এই আয়তকার স্থানাঙ্ক ব্যবহার করা হয়, ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে। অর্থাৎ প্রজেকশন যখন আমরা করি তখন কি সেটা 2 ডাইমেনশনাল, অর্থাৎ দ্বিমাত্রিক তলের উপর করি। দ্বিমাত্রিক তলের উপর কখনোই কৌণিক মান ব্যবহার করে মেজারমেন্ট করাটা খুব ডিফিকাল্ট, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু দূরত্ব বা হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফল মেজারমেন্ট করা কৌণিক মানের সাহায্যে অসম্ভব ব্যাপার, সেটা করা যায় না। সেই জন্য প্রজেকশনের ক্ষেত্রে বা অভিক্ষেপ অঙ্কনের ক্ষেত্রে আমরা আয়তকার স্থানাঙ্ক ব্যবহার করে থাকি, কিন্তু মেরু স্থানাঙ্ক তখনই ব্যবহার করা হয় নেভিগেশনের ক্ষেত্রে, খুব সহজে এটা ব্যবহার করা যায় এবং আমরা খুব সহজে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করতে পারি। এবার ডায়াগ্রাম বা ছবির সাহায্যে বিষয়টা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে এরকম এক্স ওয়াই দুটো কোঅর্ডিনেট মানে নেওয়া হয়েছে, এক্স ওয়াই। তো এক্স ওয়াই এর সাহায্যে এখানে একটা বিন্দু, সেই বিন্দু স্থানাঙ্ক দেখো কিভাবে নির্ণয় করা হয়েছে, 12,5, ঠিক আছে। তাহলে
এক্স অক্ষ বরাবর এখানে 12 আর ওয়াই অক্ষ বরাবর 5, তাহলে তার কোঅর্ডিনেট হবে আয়তকার, মানে আয়তকার কোঅর্ডিনেট, রেক্টাঙ্গুলার কোঅর্ডিনেট হবে 12,5। আর যদি সেটাকে পোলার কোঅর্ডিনেট দিয়ে করি তাহলে সেটা কিভাবে হবে, 13 হচ্ছে আর ভ্যালু হচ্ছে 13, আর থিটার ভ্যালু হচ্ছে 22.6 ডিগ্রি। তাহলে এখানে হচ্ছে 22.6 ডিগ্রি হচ্ছে থিটার ভ্যালু, তাহলে আমরা কিভাবে লিখবো, 13 কমা দিয়ে 22.6 ডিগ্রি। তাহলে এইভাবে আমরা ছবির সাহায্যে আমরা ডিফারেন্সটা আমরা লিখতে পারি, ঠিক আছে, আমরা যে ডিফারেন্সটা দেখাতে পারি ডায়াগ্রামের সাহায্যে। তো এইভাবে আমরা হচ্ছে আয়তকার স্থানাঙ্ক এবং মেরু স্থানাঙ্কের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারি। এই পয়েন্টগুলো দিয়ে খুব সুন্দর করে তোমরা লিখবে, এটা পরীক্ষায় যদি প্রশ্ন আসে। আর বইটা ফলো করবে, বইতে আরো ডিটেলসে লেখা আছে, হ্যাঁ, ছবি দিয়ে খুব সুন্দর করে প্রেজেন্ট করা আছে, তোমরা এটা দেখতে পারো।